আর দিও না, এত কিছু খাওয়া যায় নাকি? কি ব্যাপার মা, তুমি আবার শাড়ি পাল্টে আসলে কেন? খালি শাড়ি পাল্টাইছি না, গোসল মোসল কইরা অক্ষর ব্যাগ বদলে আইছি। এই অশুভ বিয়ার কোনো বাতাসের টাচও রাখছি না। মাইয়া তো আরেকটা আছে আমার, এটার ভবিষ্যৎ তো চিন্তা করার লাগবো নাকি? আজমা, ওই বাড়ির দিকে 2 টুকরা মাংস দাও না, দারুণ মজা হয়েছে, দারুণ। হ্যাঁ, সালাদটাও কিন্তু সাংঘাতিক মজা হয়েছে। নাস আদিস না, আদিস না। প্লেটটা দাও। আগে রোস্টটা শেষ করি। ছি 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 ছি, এটা কোনো কাজ হইল? তা কইতেছিলাম যে বাড়ির মান ইজ্জত তো আর কিছু থাকলো না। কি কও কবির বাবাজি? আমরা যে গ্রামে কোন মুখে ফিরে যাবো আল্লাহ জানে। মানুষ তখন আমাকে চোরের আত্মীয় স্বজন মনে করে কথা শুনাইব। আমি তো চিন্তা করে গেছি রে আমার ছোট মায়ের লইয়া। কয়দিন বাদে যখন স্বর্ণারে বিয়াদন লাগবো, তখন পাত্রবো কজন খোঁজ খবর লইতে আইব। হেরা তো জানবো যে এই ফ্যামিলির হের মামা তো বোন এরকম কাহিনীটা করছে, যারা আমার মায়ের বিয়ে হইব। জন্না একটু জুল দে চাই। এত ভালো মায়া বলে জানতো রানু রে, ফুলের মতো পবিত্র, সেইখানে এই ঘটনা ঘটাইল। এরকম কিপটামি করে মাংস দিতেছো কা? আর বাড়ি সুদ্ধা ডাইলা দাও না। এই বাড়িতে খাওয়ার মতো কারো অবস্থা আছে নাকি? হ্যাঁ, রানু যে ভালো মাইয়া না, এটা তো এখন একেবারে পানির মতো পরিষ্কার। রাহাত বাবাজির একটা প্রশ্নের উত্তরও সে ঠিকঠাক মতো দিতে পারলো না। ওইখানে দাঁড়ায় এত লজ্জায় একেবারে আমার মাথাটা কাটা গেল। সত্যি কথা বলতে কি, এসবের কিছুই হতো না যদি রানু আমাকে প্রথমে বিয়ে করে ফেলতো, তাই না জন্না? না মানে আমি বলতে চাচ্ছিলাম কি জন্না, সবাই একটু থামবে? এসব নিয়ে কথা হচ্ছে, শুনলে ওরা কি ভাববে বলো? আরে ভাইসান রে, যা ঘটছে এটা তো মানুষে শুনবই জানবই, নাকি আইয়া প্রশংসা করে যাইব? কি রে বিথি, কিছু লাগবে? রানু আপার জন্য খাবার নিতে এসেছিলাম। দাঁড়া, আমি দিচ্ছি। ও তো কিছুর পরে রানু বেডির ফেটও খিদা লাগে। মানে মানে আর কি, তোর কি অহনো বুঝতে কষ্ট হইতেছে বিথি? অবশ্য রানু আর তুই তো মানিক জোর, এই আংটির কথা তো তোরও জানার কথা। মানে যত কিছু থাকলো না রে মা। মানিজ্যতার কথা আপনি বলছেন খালু? যে মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে টাকা ফেরত দিতে পারে না, পালিয়ে বেড়াতে হয়, আপনার মুখে মানিজ্যতার কথা মানায় না খালু। উমাইয়া মাইয়া হাসুই, এটা তো ভালোই। অন্ত দেখা যাইতেছে যে সালমা বিবির বংশে ওই ঝামেলা আছে। ফুপু, তুমি কি জানো না রানু আপাকে কেন আজকে এই দিনটা দেখতে হলো? তার সবচেয়ে বড় দায়টা তোমার। মেয়ের জামাইকে যৌতুক দেবে বলে রানু আপার কাছ থেকে বাড়ি ভাড়া বাবদ অগ্রিম 1 লাখ টাকা নিয়েছিলে তুমি। আর সেজন্যই পরিবারের সবার দিকে চেয়ে রানু আপাকে আংটি বিক্রি করতে হয়েছিল। কি সাংঘাতিক!
এসব কাজ আপনি করেছেন আম্মা? কি হলো মা, চুপ করে আছো কেন? বলো, বিথি যা বললো সত্যি কিনা? এই কাজ আপনি কিভাবে করলেন আম্মা? আপনার বিবেক বোধ বলতে কি কিছুই নেই? আমাদের কি টাকার এতই অভাব পড়েছিল মা যে রানু আপার কাছ থেকে টাকা নিতে হবে? ছি মা, ছি। আপনি যেন কি কইতেছিলেন? তোমারও তো কত কে রে, খাইতাছো খাও ঠাইসা, খাও না। কি করো? আর 2 টুকরো মাংস তো। তাহলে আমিও বলে দিচ্ছি, এরপর যদি রাহাত ভাইয়ের সাথেও রানুর কিছু হয় কিংবা তুমি কিছু করার চেষ্টা করো, তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। আমি আপনাকে আবারও অনুরোধ করছি, এই কথাটাই আপনি প্লিজ রাহাত ভাইকে আবারও বুঝিয়ে বলবেন। রানু আপা আমাদের সবার কথা ভেবে এই কাজ করেছে। ভাববেন না, আমি যত দ্রুত পারি রাতকে সব বলবো। এটাই আমার শেষ কথা। এখন সিদ্ধান্ত তোমার। কার গুরুত্ব তোমার কাছে বেশি, নিজের বোন নাকি ওই প্রতারক রানুর? এখন কি করব আমি? কি জবাব দেব বিথিকে? ও তো অনুরোধ করলো রাতকে বোঝানোর জন্য, কিন্তু ফারিয়া কি বলে গেল এসব? কিরে রাত, কি হয়েছে? কি করছিস? কোথায়? আরে কি কোথায়? কি খুঁজছিস তুই? কি বুঝতে পারছিস না? নাটক করছিস আমার সাথে? আরে বল। এটা আমি নিয়ে যাচ্ছি। রাত, আমি তোকে এটা নিয়ে যেতে দেবো না, বিকজ তুই সব খেয়ে অভ্যস্ত না। শোন, যে প্রতারণা আমার সাথে হয়েছে সেটার সাথে আমি অভ্যস্ত না। রাহাত, খেয়ে নে আপা। তোকে খেতে বলছি আমি। ভেঙে যাওয়া বিয়ের খাবার খাওয়াতে এনেছিস আমাকে? কে বলেছে বিয়ে ভেঙেছে? আমি সব ঠিক করে দেব কাল সকালে। কোনো লাভ নেই, রাহাত নিজে মুখে বলেছে বিয়ে ভেঙে গেছে। তুই হয়তো শুনিসনি, দূরে ছিলি বোধহয়, কিন্তু আমি ওর কাছে ছিলাম, কাছ থেকে শুনেছি। রাহাত ভাই অভিমান করে বলেছে এসব, আমি বোঝাবো ওনাকে। রাহাত আর কিছুই বুঝতে চাইবে না। আমিও তো বোঝাতে চেয়েছিলাম ওকে, ও তো কিছুই শুনলো না। থাক, এসব নিয়ে আর ভাবতে হবে না তোকে। তুই যা করেছিস তা সবটাই আমাদের পরিবারের জন্য, এটাই আমি বোঝাবো রাহাত ভাইকে। বললাম তো লাভ নেই, ও আর বুঝতেই চাইবে না। আহা, এখন মাথা গরম
তাই এসব বলেছেন। মাথাটা একটু ঠান্ডা হোক, তাহলেই উনি সব বুঝবেন। এখন একটু খেয়ে নে আমার লক্ষ্মী বোন। আচ্ছা, আমি মেখে দিলে খাবি তো? খাবি না? তুই পারবি তো বিথি রাহাতকে সব বুঝিয়ে বলতে? ভাববেন না, আমি যত দ্রুত পারি রাহাতকে এসব বলবো, বাট আমি ভাবছি রাহাত এসব কথা শুনবার জন্য কতটুকু প্রস্তুত এখন। আমার বিশ্বাস আপনি বললে উনি শুনবেন। অবশ্যই পারবো। তুই যেমন সেদিন আমার মুখ রক্ষা করার জন্য আংটিটা তুলে দিয়েছিলি স্বর্ণকারের হাতে, এখন আমার কাজ হলো তোর মুখ রক্ষা করা। তুই দেখিস, যে করেই হোক আমি রাহাত ভাইকে ঠিকই বোঝাবো। আমি কথা দিচ্ছি তোকে। একদম উচিত শিক্ষা হয়েছে রানুর। এতদিনে রাহাত ভাই আমার একটা কাজের কাজ করেছিস। ফারিয়া চলে গিয়েছিল বলে ভীষণ ভয় পেয়েছিলাম আমি, কিন্তু শেষ মুহূর্তে কোত্থেকে যে আবার চলে এলো ফারিয়া। ফারিয়া আমার এতদিনের। কি হলো? তুমি সারা রাত ঘুমাওনি বুঝি রানুর চিন্তায়? তোমার ঘুম কেমন হয়েছে? একদম ঠিকঠাক। অনেকদিন আমার শান্তির ঘুম ঘুমাই না। তা তো ঠিকই। এমন কিছু নিশ্চয় ঘটেছে যাতে তুমি শান্তি পাও। একদম বাজে কথা বলবে না কায়সার। যাও অফিস যাও। মাত্র তো সকাল হলো, এখনই? তুমি আরেকটু ঘুমাও, তাহলে যদি আসল সত্যটা বের হয়ে আসে। মানে কি বলতে চাইছো তুমি? না, তুমি ঘুমের মধ্যে হাসছিলে আর বিড়বিড় করে বলছিলে যে কিভাবে তোমার পরিকল্পনা এতদিনে সত্য হলো। একদম ফাজলামো করবে না। ফাজলামো না, সত্যি। ঘুমের মধ্যে তো তুমি সত্যি বলছিলে। আমি বলেছি নাকি তুমি ঘুমের ঘোরে উল্টাপাল্টা শুনেছো? আরে তুমিই তো বলছিলে যে ফারিয়া এসে কিভাবে সব সম্ভব করলো। কতটুকু বলেছি? প্রায় সবটাই বলে দিচ্ছিলে, আর একটু বাকি ছিল। মানে কিভাবে রানুকে ফাঁসানোর পরিকল্পনা করলে সেই অংশটুকু। এখন আবার ঘুমিয়ে যাও, তা না হলে মুখেও বলতে পারো আমাকে বাকিটা। কি আবার বলবো আমি? আর বলার মতোই বাকি আছে। আরে রানুর সাথে কাল যেটা করেছো সেটা। তোমাকে সাবধান করে দিচ্ছি, এসব নিয়ে আমার সাথে ঝামেলা করতে এসো না। আমি কি করতে পারি সেটা জানো তো? রানুকে দেখে আমি বুঝতে পারছি। এই নিয়ে আর একটা কথাও বলবে না। বললে কি করবে? বললে যে রাস্তা থেকে তোমাকে তুলে এনেছিলাম সেই রাস্তাতেই ফেলে দিতে পারি। পারো না, পারো না। আমি কি পারি আর কি না পারি সেটা যদি তুমি এখনো দেখতে না পেয়ে থাকো তাহলে সেটা তোমার মূর্খতা। আর মূর্খদের জায়গা কোথায় বলো তো? এসব কি করছো তুমি? কে রে, দেখতে পারতেছ না কি করতেছি? এই এই এনো মাস্টার আনন লাগবে কে রে?
বড় আম্মায় ফয়জুরের থেকে উঠেই কাম শুরু করছে। ময়লালারে সব খাবার দিয়ে দিছে, এই বিয়ার বলে কোনো চিহ্ন রাখবো না। এসব পাগলামি কেন করছো? বুঝতে পারছি না, তোমার শরীর খারাপ, সারা রাত ঘুমাওনি। কেমনি ঘুমায়া ঘুমায় থাকলে বাকি মায়ের বিয়া দিতে পারতাম? হ্যাঁ, এসব বিয়ার চিহ্ন, এসব সমস্ত কিছু যদি না মুছি তাহলে বাকি মায়ের বিয়া হইব? মা, আগে সব নষ্ট করো না, এখনো তো সময় আছে। আমি আজই রাহাত ভাইয়ের সাথে কথা বলবো, রাহাত ভাই আমার কথা ঠিকই শুনবে। আইসে আমার রানী বিট করিয়া, হ্যাঁ, এত কাছের বন্ধু ফরাজ, আপন বইনের জামাই কাইসার, হ্যার কথা উনি নাই, উনি আইসে আমার সান্ত্বনা দিতে। মা, আমি রাহাত ভাইকে বুঝিয়ে বলবো, রানু আপা এই বাড়ির কারণেই। চুপ! এই, হ্যাঁ কইছি আমি এই বাড়ির কারণে কিছু করণের লেগে কইছি আমি ওরে? কেন করলো? আই পড়াম, ওই কেন করলি তুই সব? তোর কইছি আমি করতে? এসব কথা বলো না, ও যা করেছে আমাদের ভালোর জন্যই করেছে। ভালোর জন্য করছে? আমরা ব্যাগ তারে ও তই জলে ফালায়া ডুবাই মাইরা দিছে, হ্যাঁ? একবার ভাইবা দেখছো এই পুরা মুকিটার বিয়ে হইব কোনদিন? আর বাকি মাইয়ার কথা চিন্তা করছো? এই সমাজের মানুষেরা তুমি চেনো না? ব্যক্তি মিলাইছে আমারে সান্ত্বনার বাণী দিতে। আমার জন্য দেখলাম ব্যাগ তারা আগুন দিয়ে দিয়াম, জ্বালালাম, পুরালাম, তুলতে রাখতাম না। আল্লাহ, অকুদা তুমি গুনানো, তুমি দেখছো না যে আমার পুরা কপাল কে আনো দেখলে ব্যাগটা সাই করে দেবো, জ্বালালাম। তুই একদম বুদ্ধিমতী আপি। কে বুদ্ধিমতী আর কে গর্ধব? গল্প শেষ না হতেই সেটা বলো না অন্তরা। আমার কি তাহলে বলে দেওয়া উচিত? একজন প্রতারককে ভেবে যেন কষ্ট না পায়। রানুর কাছ থেকে তো তার ব্যাখ্যাটা শোনা দরকার। দেখা গেল যে কেঁচো খুঁড়তে গিয়ে আবার সাপ বেরিয়ে গেল। এখনো আসেনি বিথি? অবশ্য আসবেই বা কেন? কাল যা হয়েছে তারপর তো। শুনছেন, আমাদের এই আনন্দের দিনকে চিরস্থায়ী করতে আমরা এখন থেকে ফারিয়াকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার